আমি জিহাদি নতুন আসিনি এলাকায়, যে হুজুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না, জেনে বুঝে নিয়ে আইছেন। আমার গতিটি আলোচনা চলবেই, সেটা আধা ঘন্টা হোক, সেটা 10 মিনিট হোক, সেটা 5 মিনিট হোক, সেটা মাত্র 1 মিনিট হোক, তবু বাঘের বাচ্চার মতন আলোচনা চলবে। কোন পাতি শিয়ালের মতন মাথা নত করে আলোচনা হবে না। আলোচনা একটাই যথেষ্ট। আমার ভাইয়েরা, আবু জাহেল জাতীয় সংসদ ডাকলো। আবু জাহেলের জাতীয় সংসদের নাম কি? দারুন নাদওয়া। জাতীয় সংসদ ডেকে আবু জাহেল বলল, ও আমার দলীয় এমপিরা, দলীয় মন্ত্রীরা, দলীয় কর্মীরা, একটা পরামর্শ দাও। কি পরামর্শ? কয় পরামর্শটা হলো, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দিন দিন উপরের দিকে উঠে যাচ্ছে। আগে ছিল কর্মী কম, এখন কর্মী অনেক বেশি হয়ে গেছে। আগে সাধারণ লোক তার দলে ছিল, এখন বড় বড় বাঘা বাঘা লোক তার দলে চলে এসেছে। এখন মোহাম্মদকে কটু কথা বলাও যায় না, চোখ রাঙানো যায় না, চোখ বড় করা যায় না। যেই না চোখ বড় করি ওমর আর আমির হামজার সামনে এসে দাঁড়ায়, বেশি কথা বললি কাল্লা আলাদা করে ফেলবো। এখন কি করা যায়? আগে স্লোগান দিতাম, হই হই রই রই, মৌলবীরা গেল কই। এখন কিছু কিছু জায়গাতে স্লোগান আসতেছে, হই হই রই রই, নেতারা সব গেল কই, হই হই রই রই, চোরেরা সব গেল কই। আগে আমরা স্লোগান দিতাম ওদের পক্ষে, আর ওরা এখন স্লোগান দিচ্ছে আমাদের বিপক্ষে। তাহলে এখন তোমরা পরামর্শ দাও। জাতীয় সংসদ থেকে পরামর্শ আসলো, একজন নেতা বলতেছে মোহাম্মদকে ধরে এনে কাবার সামনে খুঁটিতে বেঁধে রাখা হোক। স্পিকার বলতেছে যারা এই মতের পক্ষে আসুন তারা হা বলুন, হা বলুন, হা বলুন। এখন ওখানে তো না বলার লোক নেই, সবাই তো ওনারাই কথা বলে, ঠিক না বে ঠিক? এখন ওনারা বলতেছে হা হা হা। স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। মোহাম্মদকে ধরিয়ে নিয়ে কাবার সামনে বেঁধে রাখা হোক। এখন ওখানে একটা অনির্বাচিত একজন নেতা আছে, তিনি হলেন শয়তান। তিনি বলতেছে যদি মোহাম্মদকে ধরিয়ে নিয়ে বেঁধে রাখেন, ওর দলের নেতা কর্মীরা যখন সঙ্গে মোহাম্মদ কাবার সামনে বাঁধা, তকবীর ধ্বনি দেবে আর লাঠি ঘুরুতে ঘুরুতে আসবে, নারায় তকবীর দেবে, আর আমাদের পিটাইয়ে মোহাম্মদকে সিনাই নিয়ে যাবে। সুতরাং বেঁধে রাখা যাবে না, সে সময় আর নাই। আর একজন বলতেছে তাহলে কি করা যায়? মোহাম্মদকে ঘরে আটকে রাখা হোক। অমনি ওই বড় নেতা, পাশের দেশের মানুষ, তিনি বলতেছে না না, আটকে রেখো না, কারণ জেলখানায় যদি আটকে রাখো, আজ হোক কাল হোক মুক্তি পেয়ে যাবে। মুক্তি পাইলেই তার দলের নেতা কর্মীরা রাস্তায় নামবে। এই জন্য আটকে রাখাই যাবে না, পারলি ইঞ্জেকশন করে মেরে দাও। এবার মুরব্বী বললে ওরা হবে না, তাহলে কি করিতে হইবে? কয় মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও, কয় বিদেশে দিয়ে দাওয়াতি কাজ কিনা আমাদের পরে আক্রমণ চালাবে। তাহলে কি করা যায়? কয় একটা ফর্মুলা বলি, সেটা হলো মোহাম্মদের দলের লোক মোহাম্মদের বিরুদ্ধে খেপাইয়া দাও। কয় মোহাম্মদের কাছে যারা কালেমা পড়েছে ওরা তো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবে না। কয় পৃথিবীতে তাওরাত, জব্বুর, ইঞ্জিলের অনুসারী আছে কিনা দেখো, কারণ ওই তিনটাও কি কেতাব? আসমানি কেতাব। ওই তিনটে কেতাবের অনুসারীদের কাছ থেকে পাম্পট্টি দিয়ে যেভাবে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, মেয়ে দিয়ে হোক, সময় দিয়ে হোক, দেশের একটা মন্ত্রিত্ব দিয়ে হোক, ওদের কাছে কন্ট্যাক্ট করো যে ওই হুজুররা যেন আমার এই হুজুরের সঙ্গে এসে বহস করে। যদি বহস করে এই হুজুর হেরে যায় বা এই হুজুরকে যদি হারাই দিতে পারি, আমরা সবাই বলো ভণ্ড নবী, ওর দলের লোকেরা বলবে ভণ্ড প্রতারক। তখন আইন করে যেটাই করব সেটাই মেনে নেওয়া যাবে। এখন কোনো আইন তৈরি করলে টেকা যাবে না। মোহাম্মদের দল এখন বিরাট শক্তিশালী।